আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে নগদ বা রকেটে টাকা ট্রান্সফার করবেন। তো এজন্যে আপনার একটা ব্রাউজার লাগবে। আমি ব্রেভ ব্রাউজারকে বেছে নিচ্ছি। তো ব্রেভ ব্রাউজারে ঢুকলাম। ঢোকার পরে আপনার ইউআরএল এ একটা ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে। সেটা হচ্ছে transfer.rajtechteam.com। তো আমি এই ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে আসার পর এরকম একটা ভিউ পাওয়া যাবে। তো এখান থেকে প্রথমত আমাদেরকে যাইতে হবে গেট স্টার্টে। তো আমি গেট স্টার্টে ক্লিক করে গেট স্টার্টে যাচ্ছি। যাদের প্রথমত রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করে নেবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা এখানে ক্লিক করে ওয়ান টু রেজিস্টার এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন তেমন কিছুই না, জাস্ট নাম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট লগ ইন করবো। অলরেডি রেজিস্টার্ড। তো লগ ইন করার জন্যে আমার একটা ইমেল হচ্ছে টেস্ট, আমার এইটা সেভ করা আছে, তো আমি এটা দিয়ে দিলাম। আমার লগ ইন হয়ে গেছে। তো আমি এখানে ট্রান্সফার করতে যাচ্ছি। আমি চাচ্ছি যে নগদ থেকে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে। তো মেক ট্রানজ্যাকশান আমি ক্লিক করলাম। এখানে এরকম একটা ভিউ পাওয়া যাবে। এখান থেকে আপনি ট্রান্সফার করবেন। তো প্রথম অবস্থায় দেখেন স্টেপ 1 রিকোয়ার্ড, এখানে বলা হচ্ছে সেন্ডার মেথড। তো সেন্ডার মেথড হচ্ছে আপনি কোন মাধ্যম থেকে টাকাটা পাঠাবেন। ধরুন আপনি বিকাশ থেকে টাকা পাঠাবেন এবং নগদে সেটা নেবেন, তাহলে আপনি পাঠাচ্ছেন কোন মাধ্যম থেকে? বিকাশ থেকে। তো বিকাশ আমি সিলেক্ট করলাম, বিকাশের নাম্বার একটা দিয়ে দিচ্ছি, আমি আমার যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। 7 বিকাশের মাধ্যম থেকে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম যে এই নাম্বার থেকে আমার বিকাশের টাকা পাঠানো হবে। তো এবার হচ্ছে স্টেপ 2, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি কোন মাধ্যমে টাকাটা নেবেন, মানে বিকাশ থেকে টাকা পাঠালেন, আপনি কোন মাধ্যমে টাকাটা নেবেন। তো এই জন্য আপনার হচ্ছে রিসিভিং মেথড হচ্ছে আমার ক্ষেত্রে নগদ, আমি নগদে টাকা নিতে যাচ্ছি কারণ আমার বিকাশে টাকা আছে কিন্তু আমার দরকার হচ্ছে নগদে। তো নগদে আমি দিয়ে দিলাম, নগদের নাম্বারটা এখানে দিতে বলছে আমাকে। তো নগদের নাম্বার আমি দিচ্ছি, নগদে সেম, আমার নগদ এবং বিকাশ দুটাই সেম, মানে আমার এক নাম্বারেই দুইটা অ্যাকাউন্ট করা আছে। তো আমার দরকার হচ্ছে নগদে টাকা, কিন্তু টাকাটা আছে বিকাশে, এজন্য আমি ট্রান্সফার করে নিতে যাচ্ছি। তো নগদে দিলাম, তারপর রিকোয়ার্ড, এখানে আমি কত টাকা নিতে যাচ্ছি সেটা। তো আমি 1000 টাকা এখানে সেন্ড করব, 1000 না 500 টাকা সেন্ড করব। তো এখানে বলা হচ্ছে যে আপনার সেন্ডিং মেথড বিকাশ এবং ইউজিং পেমেন্ট চার্জ এত। পরবর্তীতে আপনাকে বলা হচ্ছে প্লিজ পেমেন্ট টু 015 এই নাম্বারে পেমেন্ট করতে বলছে। এখানে পেমেন্টের একটা সুবিধা হচ্ছে, তারা পেমেন্টের একটা সিস্টেম রাখছে। পেমেন্টের সুবিধা হচ্ছে এখানে আপনার ব্যক্তিগত কোনো চার্জ কাটবে না, ঠিক আছে? আর আপনি যদি সেন্ড মানি করেন সেক্ষেত্রে দেখা যাবে 5 টাকা কাটার একটা চান্স থাকে। আর ক্যাশ আউটের এখানে সুযোগ নাই, কারণ হচ্ছে এটা মার্চেন্ট নাম্বার। তো এখানে পেমেন্ট করতে বলছে বিকাশের এই নাম্বারে পেমেন্ট করতে বলছে। তো আমি এখানে কপি করে নিচ্ছি নাম্বার, এবং হচ্ছে অপশনাল এখানে বলা হচ্ছে কি, অপশনাল বলা হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন আইডি। তো আমি তো এখনও ট্রানজ্যাকশন করি নাই, সুতরাং ট্রানজ্যাকশন আইডি আমার কাছে নাই। তো আমি এইভাবে এটা সাবমিট করে দিলাম। এখানে বলা হচ্ছে সেন্ডার বিকাশের নাম্বার, রিসিভিং নগদের এই নাম্বার, এবং হচ্ছে অ্যামাউন্ট এইটা 500 টাকাতে এত টাকা, ঠিক আছে? সেন্ডিং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, এবং হচ্ছে অ্যাকশন ভিউ এডিট। তো এক্ষেত্রে আমাকে তো নাম্বার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পেমেন্ট করতে বলছে। আমি যতক্ষণ না পেমেন্ট কমপ্লিট করব ততক্ষণ পর্যন্ত আমার ট্রানজ্যাকশানটা কমপ্লিট হবে না, কারণ হচ্ছে আমি টাকা না পাঠালে তারা আমাদেরকে টাকা পাঠাবে না। তো আমি এক্ষেত্রে কি করছি, আমি কি করব সেটা হচ্ছে আমি বিকাশে যাব, আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশে যাচ্ছি। বিকাশে বিকাশে যে আমি হচ্ছে পেমেন্ট করছি, মাসের নাম্বার যেটা দেওয়া ছিল সেটা, আমি 500 টাকা এখান থেকে পেমেন্ট করছি। আমি এখানে পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি, আমার আপনি পেমেন্ট চলে গেছে। ৳৫০০ পেমেন্ট পেয়েছেন। ঠিক আছে, আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি তারা কতক্ষণ, 5 মিনিট, সর্বনিম্ন তারা 5 মিনিট সময় রাখে।
সর্বোচ্চ ৫ মিনিট। তো এই ৫ মিনিটের মধ্যে তারা ভেরিফিকেশন করে যে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেমেন্ট করার পরবর্তীতে আপনার অ্যামাউন্টটা ওখানে যাচ্ছে কিনা বা হচ্ছে কোনো কারণে ক্যাশব্যাক আসছে কিনা এই ধরনের কিছু থাকে। এজন্য তারা সময় নেয়। তো আমি একটু ভিডিওটা পজ করছি।